এত দাম বেড়ে গেছে যে পেঁয়াজ কেনার ইচ্ছাটা কমে গেছে। এ বাবু, এই সম্মানের সয় নাম নে। আমার কেনার সময় আচ্ছা আচ্ছা লোকের দম শেষ হয়ে যায়। তাই তুমি কোন বাগানের সবজি? মাফ করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে। আর নাম সম্মানের সাথে নিব পরের বার থেকে। কি রে আলু, তোর তো বাজারে কোনো সম্মান নেই। এ যার মতো বাজারে আসে তোকে কিনে নিয়ে চলে যায়। বেটা, আমি একমাত্র সবজি। বড় লোক থেকে ছোট লোক পর্যন্ত সব লোকই খাই। আর তুই কি আর বুঝবি? আরে বাবু, তুমি থাকো তো। আমার মনে হয় সব লোকের চিন্তা ভাবনা এই। তা না হয় কি, যদি আমি না হতাম না জানি কত লোক স্বর্গে চলে যেত। তাই সম্মানের সাথে কথা বল। আরে তুমি থামো তো বাবু, নাম্বারের গরিব লোক বাজারে তুমি। হ্যাঁ, দামের দিক দিয়ে গরিব হতে পারি, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। তোমাদের মতো আমরা নই। তোমাদের মতো নই মানে? আমি একমাত্র এই বাজারের রাজা, পেঁয়াজ ভাই। পেঁয়াজ? চল হাঁটা, তুই হবি এই বাজারের রাজা। তোকে খাওয়ার পর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাই হবি তুই বাজারের রাজা। এই বেশি ফালতু কথা বলবি না। তুই আমাকে চিনিস নি? তোকে 2 টাকা কিলো দামে বাজারে বিক্রি করে দিব। চল বাক এখান থেকে। তুই কি আমাকে 2 টাকা কিলো বিক্রি করবে? আমি তো নিজেই 2 টাকা কিলো বিক্রি হব। নই তো বলছি 2 টাকা কিলো দামে বিক্রি করে দিব। আমার মতো 80-90 টাকা বিক্রি হয়ে দেখ, পারবে না, কেউ কিনতে পারবে না। ওর 500 টাকা দামে যদি বাজারে বিক্রি হয় না, তো তুই আমার বরাবর হতে পারবি না। তোর বরাবর হতে পারবো না। বেটা, আমার কথা বুঝার ক্ষমতা তোর নেই। আমরা আছি বলে গরিব বড় লোক সবাই খায়। গরিব লোকের কথা কোনোদিন চিন্তা করেছো? এখন তোমার দাম অনেক বেশি। গরিব লোক কথা যায় তোমার কাছে। আমাদেরকেই তো বেশি চাই। সব তরকারিতেই তো আলুকে চলে। সব তরকারিতেই তো আলু ব্যবহার হয়। তোমাকে কটাতে ব্যবহার হয়? বুঝতে পেরেছো তুমি? এই অপমানের বদলা আমি একদিন নেব। মনে রাখবি আলু, আমিও বাজারে কম দাম হয়ে দেখিয়ে দেব। চল হাট এখান থেকে।